শিলচর শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানের দাবিতে বুধবার প্রতিবাদী মিছিল, বিক্ষোভ ও পৌর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পৌর কর্পোরেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা কংগ্রেস সভাপতি সজল কুমার আচার্যের নেতৃত্বে প্রশাসনের কাছে ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভা কর্পোরেশনে উন্নীত হওয়ার পরও নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক পরিষেবায় জবাবদিহিতা ও কার্যকারিতা কমে গেছে। এর ফলে শহরে জলাবদ্ধতা, অনিয়মিত পানীয় জল সরবরাহ, ভাঙাচোরা রাস্তা, দুর্বল নিকাশি ব্যবস্থা, যানজট, বেআইনি পার্কিং, মূল্যবৃদ্ধি, মাদকাসক্তি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের মতো সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কংগ্রেসের দাবিগুলির মধ্যে রয়েছে নিয়মিত নর্দমা পরিষ্কার, নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, রাস্তা ও ড্রেনের সংস্কার, পৌর তহবিলের ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক বিরোধী কঠোর অভিযান এবং দ্রুত গণতান্ত্রিক স্থানীয় স্বশাসন ব্যবস্থা চালু করা। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল বের করে রাস্তা পরিক্রমা করে আমরা পৌরসভার যিনি এখানে কমিশনার আছেন মিস্টার দাস, ওনার হাতে আমরা জমা দিয়েছি। আমরা বিস্তারিত দাবির কথা আমরা বলেছি, উনি সুন্দরভাবে আমাদের কথা শুনেছেন এবং উনি বলেছেন উনি মাত্র ৮-১০ দিন হয়েছে উনি এখানে এসেছেন এবং আমরা ডিমান্ড রেখেছি যে গার্বেজ সমস্যা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, ট্রাফিক সমস্যা এবং যারা ব্যবসায়ীরা যারা আছে, ফুটপাতে যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একজন নির্দিষ্ট একটা জায়গা করে একটা মার্কেটের পরিবেশ করে তাদেরকে ওইখানে ব্যবসার জন্য সুযোগ দেওয়া হোক। এবং আজকে আমরা যারা কংগ্রেসের পক্ষ থেকে শিলচরবাসীর প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে এখানে এসে সামিল হয়েছেন এবং অনেক দিন থেকে দেখছি শিলচর শহরের যারা নাগরিকরা আছেন তারা তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে আমরা বলেছি শিলচর মেডিকেল কলেজের কথা, যে বেহাল অবস্থা, একটা রুগী যখন সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করা হয় অ্যাম্বুলেন্স নিয়ে থেকে শুরু করে বা নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। তার জন্য যানজট সমস্যা এত বেশি হয়েছে শিলচর শহরে। সের জন্য আমরা জেলা কংগ্রেসের একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা জনসাধারণের যেগুলো দৈনন্দিন সমস্যা, জমা জল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমরা সামিল হব। এবং আমরা বলেছি একটা কথা, যে নির্দিষ্ট সময় যাতে জলটা ছাড়া হয়। কোনো দিন দেখা যায় দুপুর 12টার সময়, কোনো দিন দেখা যায় বিকাল 3টার সময়। আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়েছি যে সকাল দিকে আপনারা যে জলের পেয়েছে যেটা সাপ্লাই জলের ব্যবস্থা করবেন। এবং আরেকটা বলছি, সঞ্জয় মার্কেট নিয়ে বলেছি যে অনেক দিন থেকে সঞ্জয় মার্কেটের কাজ বন্ধ কেন, সেটা আমরা জবাব চাইছি। কারণ দেখেছি পৌরসভা মার্কেটের সামনে গোপীনাথ সিনেমার সামনে রাস্তায় বসে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, কিন্তু মিনিমাম এই সঞ্জয় মার্কেটে প্রায় 100 জনের ব্যবসার জায়গা ছিল, আজকে তারা রাস্তায় বসে ব্যবসা করছে। এবং আমরা বলেছি সকাল 10টার থেকে যে ট্রাফিক জ্যাম হয় শিলচর শহরে প্রত্যেক জায়গাতে, সেই ট্রাফিক জ্যাম যারা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য ঠিকমতো যেতে পারে না, ঠিক টাইম মতো আমাদের কলেজে কলেজে পৌঁছতে পারে না। এবং যারা শিলচরের যেভাবে আজকে যুবক ছেলেরা আজকে বিভিন্ন পরিবেশে চলে গেছে, সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। এবং প্রয়োজনীয় নিত্য যেগুলো আছে জিনিসপত্র, সেটার জন্য একটা ইনকোয়ারি করা হোক এবং ইনকোয়ারি করে দেখা হোক। আজকে সরকার যে সবজির দাম 40 টাকা, সেটা দেখবেন কি অত কলেজ জুটে সেটার দাম 80 টাকা। একটা নির্দিষ্ট একটা দাম ঠিক করা হোক। ঝিঙ্গার দাম কত, আলুর দাম কত, সেটাও আমরা একটা ডিমান্ড রেখেছি। আরেকটা ডিমান্ড রেখেছি, যেভাবে অসামাজিক কার্যকলাপ যেভাবে দেখছি, নিত্য দিনে আমাদের পেপারে দেখছি বেরিয়েছে নিউজ যে ড্রাগস ধরা হচ্ছে, নিত্য যেগুলা মানে আজকে যেগুলা ছেলেমেয়েরা, আজকে ইয়ং ছেলেরা যেগুলা আজকে ওদের ভবিষ্যৎ নিয়ে আজকে শিলচর শহরে যে পরিবেশ, আমরা সাংবাদিক ভাইরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পরিবেশটা যাতে শিলচর ঠিক হয়, প্রত্যেক স্কুল কলেজের সামনে যাতে পরিবেশটা সুন্দরভাবে হয়। আমাদের যারা বোনরা আছেন
আমাদের যারা মারা আছেন, আমাদের যারা যুবক ভাইরা আছেন, তারা যাতে একটা সুন্দর পরিবেশে শিলচর শহর চলতে পারেন। আরেকটা ডিমান্ড দিয়েছি, যেভাবে আজকে যন্তর মন্তরে যেভাবে ছাত্রছাত্রীর উপরে আঘাত আসছে, সেটা আমরা কংগ্রেস চিন্তা জানাচ্ছি। প্রায় 6.5 বছর হলো আমরা দেখছি শিলচর পৌর এলাকার পৌরসভা, যেটা আজকে কর্পোরেশনে হয়ে বদলি হয়েছে, কিন্তু আজ অব্দি কিন্তু পুরো বোর্ড, নির্বাচিত বোর্ড এখনো গঠন হয়নি। আমরা জানি যে শহর এলাকা বড় হয়েছে, পুরসভা এখন নিগম হয়েছে, কিন্তু তার যে পরিষেবা আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না। বিগত 6-7 বছর হলো আমরা দেখছি বর্তমানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা অনৈতিকভাবে পৌর করে নানা সমস্যায় এই শহর এলাকার মানুষের পড়তে হচ্ছে। আমরা যদি দেখি জলের সমস্যা, তাহলে আমরা দেখেছি বিগত 2022-এ আমরা কি পেয়েছি, আর আজকের দিনে আমরা রোজ দিন দেখছি বৃষ্টি হলেই প্রত্যেকটা মিউনিসিপ্যাল ওয়ার্ডে জল জমে যাচ্ছে। শুধু এক রাত্রের বৃষ্টিতে জল জমে যাচ্ছে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তার অর্থ দাঁড়াচ্ছে যে পৌর নিগম তার দায়িত্ব পালন করছে না। পৌর এলাকার রাস্তাঘাট যদি দেখুন আপনারা দেখবেন প্রত্যেকটা রাস্তার যে বেহাল অবস্থা, তার দায়ভার কে নিবে তার দায়ভার? তাই আমরা বলি যে বর্তমানে যারা সরকারে রয়েছে, বিজেপি সরকার, তারা চাইছেই না যে নির্বাচনটা হোক এবং পুরো এলাকার মানুষ নির্বাচিত হয়ে এই পৌর এলাকাকে সুন্দর করে তুলুক। তারা চাইছে যে বিভিন্ন বাজেট যখন হয়, বিভিন্ন প্রকল্পের যখন অনুদান আসে সরকার থেকে, সেটাকে কিভাবে লুটে পুটে খাওয়া যায় এই ব্যবস্থাটুকু তারা করে নিচ্ছে। বিগত 5 বছরে আমরা দেখেছি 2026-এ নির্বাচন হলো আমাদের অ্যাসেম্বলি, অথচ তার আগের 5 বছর আমরা দেখলাম যে এখানকার যিনি আমাদের বিজেপির আমাদের লিডার ছিলেন, উনি কিভাবে পৌরসভাকে ইস্তেমাল করে উনার পকেটটা ভারী করেছেন আমরা কিন্তু সবাই জানি। আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলতেও লজ্জা হয় যে পৌরসভা 100 বছরেরও পুরনো, সেই পৌরসভার আজকের এই